কষে দেখি একের এক, পাঁচের একেরটা। বলা আছে ৪২কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ৪২কে আমরা দুটো ভাগে ভাগ করতে আমাদেরকে বলা হয়েছে। মনে করি একটি অংশ x এবং অপর অংশটি, তাহলে কি হবে না ৪২ মাইনাস এক্স, তাই তো ৪২ মাইনাস এক্স। তাহলে অতএব প্রশ্নে যেমন বলা আছে প্রশ্নানুসারে আমরা কি বলা আছে না একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটা অংশ মানে এইটার বর্গ সমান অপর অংশের বর্গ, অপর অংশের বর্গের সমান। তাহলে ৪২কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে একটা অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে আমরা প্রথম অংশের বর্গের সমান ধরে নিলাম দ্বিতীয় অংশটা, অর্থাৎ ৪২ মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে আমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে আমাদেরকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 এই কাঠামোয় আনতে হবে। তাহলে আমরা এক্সটাকে এদিকে নিয়ে আসি প্লাস এক্স, আর ৪২টা এদিকে চলে এলে মাইনাস ৪২ = 0। দেখো, তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আকারে লিখে দিয়েছি। অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি বলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ৪২ = 0 লিখে দিলাম। ওকে, দেখো ২ নম্বর অঙ্ক বলা আছে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল ১৪৩। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল ১৪৩। আমাদেরকে শর্তগুলোকে খেয়াল করতে হবে। ক্রমিক মানে পরপর, ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা হবে, এবং অযুগ্ম সংখ্যা মানে আমরা যেটাকে বিজোড় সংখ্যা বলি। তাহলে দেখো, দুটো ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি? ধরো যদি একটা ১১ হয়, তার পরেরটা কত হবে ১৩, অর্থাৎ তাদের মধ্যে গ্যাপ কত? একজন যদি ১১ হয়, পরেরটা ১৩, মানে প্রথম জনের সঙ্গে ২ যোগ করলে পরের জনকে পাই। তুমি যে কোনো অযুগ্ম সংখ্যা থেকে তারপরের অযুগ্ম সংখ্যায় যাও, দেখবে প্রথম সংখ্যা সঙ্গে ২ যোগ করলে পরের অযুগ্ম সংখ্যাটায় তুমি চলে যাবে। ওকে, তাহলে আমরা ধরি সংখ্যা দুটি অযুগ্ম, ধনাত্মকটাও লিখতে হবে আমাদেরকে অবশ্যই, ধনাত্মক অযুগ্ম ক্রমিক সংখ্যা দুটি, একটা যদি আমরা এক্স ধরি, অপরটা তাহলে কী হবে এক্স প্লাস 2, তাই তো? এবারে আমাদেরকে বলা আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়েছি, এদের গুণফল কি হবে? অতএব গুণফল ওদের কথা অনুযায়ী 143, অর্থাৎ ১৪৩ হবে। তাহলে আমরা এটা গুণিতক এটা সমান ১৪৩ লিখে দিলাম। ওকে, এবারে আমাদেরকে কি করতে হবে না আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c মানে দ্বিঘাত সমীকরণের যে কাঠামো, সেই কাঠামোয় নিয়ে আসতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি হবে না এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ১৪৩ = 0। ওকে, হয়ে গেল। ৩ নম্বর অঙ্ক বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ৩১৩। এবারে কিন্তু অযুগ্ম বলেনি, ধনাত্মক এসব কিছু বলেনি, শুধু বলেছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে পরপর, অর্থাৎ দেখো 10-এর পরে আসে 11,
এদের মধ্যে গ্যাপ কত, অর্থাৎ 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 হয়। যে কোনো সংখ্যা ভাবো, 21-এর পরের সংখ্যা তার সঙ্গে 1 যোগ করলে হয়। সুতরাং আমরা মনে করি বা ধরি, যা ইচ্ছা মনে করি, ক্রমিক সংখ্যা দুটি একটা এক্স আর পরেরটা তার সঙ্গে 1 যোগ, তাই তো, x+1। এবার বলছে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে অতএব বর্গের সমষ্টি মানে অর্থাৎ প্রথম জনের বর্গ মানে হোল স্কোয়ার, আর পরের জনের বর্গ, দুজনকে যোগ করলে সমষ্টি মানে যোগ, তাহলে দুজনের বর্গের সমষ্টি সমান, ওরা আমাদেরকে বলছে 313। তাহলে আমরা 313 লিখি। এবারে সমীকরণের আকারে লিখে দিই, প্লাস x² প্লাস 2x প্লাস 1 a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী করে দিলাম। তাহলে হলো 2x² প্লাস 2x প্লাস 1, 313টাকে এদিকে নিয়ে চলে এসো, ইকুয়াল টু 0, বা 2x² প্লাস 2x মাইনাস 312, একবার যাবে, তাহলে 312 ইকুয়াল টু 0। দেখো উভয় রাশি থেকে আমরা 2 ভাগ করলে কত হবে, এটা x² প্লাস x মাইনাস 2 একে 2 একে 3, 1 1, 5 দুগুণে 10, 156 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো। অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি x² প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমরা 5-এর দাগে যে 3টে অঙ্ক ছিল করে ফেললাম। 6-এর দাগে আসি। 6-এর দাগেও আমাদেরকে দেখো একই বলা আছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ওকে, প্রথম অঙ্ক 1 নম্বর, একটি আয়তক্ষেত্রাকার বা আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে এই শর্ত অনুযায়ী এটাকে লিখতে হবে আমাদের। তা যাক, আমাদের বলা আছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা মনে করি প্রস্থ x মিটার, যেহেতু আমাদের একক এখানে মিটারে আছে, তাহলে আমরা মিটার লিখব, x মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, ওখানে বলা আছে দৈর্ঘ্য হবে প্রস্থর থেকে 3 মিটার বেশি, তাহলে x প্লাস 3 মিটার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি না, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই তো। আমরা জানি যেহেতু কর্ণ মানে, অতএব কর্ণের দৈর্ঘ্য, যেহেতু কর্ণ আয়তক্ষেত্রাকার, যে আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে যে তোমার একদম সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র আর একই, মানে পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, তা যাই হোক, আমরা তাহলে দৈর্ঘ্য স্কোয়ার √ দিয়ে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার লিখে দেব। তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল এত। এবার এককটা তুমি লিখে দাও মিটার। ক্লিয়ার? তাহলে আমার কর্ণ আমি পেয়ে গেলাম, এবং কর্ণ আমাদের বলা আছে 15 মিটার। ওকে, তাহলে অতএব এইটা সমান 15, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য সমান x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস x² সমান 15। ক্লিয়ার? এবারে আমি দুপাশকে বর্গ করি, বর্গ করলে এর রুটটা উঠে যাবে, মানে x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস x², আর এইটা হবে 15 হোল স্কোয়ার মানে 225, তাই তো, 15 225। ক্লিয়ার? এরপর আমরা করব যে x² a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা, x² প্লাস 6x প্লাস 9 প্লাস x² সমান 225, বা 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 সমান 0, বা 2x² প্লাস 6x মাইনাস 9 থেকে 15 16, মানে 216 আর 9 225 ইকুয়াল টু 0। দেখো সব দুপাশেই আমরা 2 ভাগ করে পাবো, কত না x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0।
ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা লিখে দেব অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি x² + 3x - 108 = 0। বোঝা গেল? তাহলে 6-এর 1-এরটা হলো। আমরা এবারে 6-এর 2-এরটা করব। দেখো 2-এরটা বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, তাই তো? তাহলে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছেন, আমরা জানি না কয়েক কিগ্রা, তাহলে ওটাই আমাদের অজানা রাশি। তাহলে আমরা ওটাকে ধরে নিই x কিগ্রা চিনি কিনেছেন। তাহলে ধরি ওই ব্যক্তি x কিগ্রা চিনি কিনেছেন। তাহলে কত টাকায় কিনেছেন? 80 টাকায় x কিগ্রা চিনি কিনেছেন। তাহলে 80 টাকায় যদি তিনি x কিগ্রা কেনেন তাহলে 1 কিগ্রার দাম কত হবে? 1 কিগ্রা চিনির দাম হবে নিশ্চয়ই 80/x, 80/x টাকা, তাই তো? এবারে তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেলে তখন চিনির দাম কোথায় চলে যাবে? না, তখন চিনির দাম 1 টাকা কম হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 4 কিগ্রা চিনি, তাহলে তিনি কিনেছেন x কিগ্রা চিনি, তাহলে তার মোট চিনির পরিমাণ কত হবে? তাহলে আরও 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণ হবে কত? না, x কিগ্রা তার সঙ্গে আরও 4 বাড়বে, মানে 4 কিগ্রা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এত কিগ্রা পাবেন তিনি, কিন্তু ওই 80 টাকা দিয়ে পাবেন, তাই তো? তাহলে অতএব তখন 80 টাকায় ওই ব্যক্তি চিনি পেতেন কত? না, 80 টাকায় পেতেন একদম এই যে x + 4 কিগ্রা, তাই তো? তাহলে তখন 1 কিগ্রা চিনির দাম কত হতো? অতএব 1 কিগ্রা চিনির দাম হতো তখন তাহলে কত? তাতে তিনি 1 কিগ্রা চিনি পেতেন। দেখো 1 কিগ্রা চিনির দাম আমরা যেভাবে এখানে বার করছি এখানে একই, ঠিক আছে? অর্থাৎ মোট টাকা বাই মোট চিনির পরিমাণ। তাহলে x + 4 এত টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম হতো এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্যাপারটা কি হলো? না, তিনি তখন 1 কিগ্রা চিনির দামটা নিশ্চয়ই কম হতো। তাহলে দুটোর মধ্যে পার্থক্য, দামের পার্থক্য আমাদের কি বলেছে? 1 টাকা, তাই তো? যে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে পার্থক্যটা বলেছে 1 টাকা। তাহলে আমরা অতএব সমীকরণটি হবে বলে আমরা লিখতে পারি যে তাহলে আগে দাম বেশি ছিল, তাহলে এটা বড়, এটা থেকে এটা ছোট, দাম কম, ছোট, তাহলে বিয়োগ দেবো। তাহলে 80/x - 80/x + 4 কতটা ছোট? না 1 টাকা, অর্থাৎ 1 ছোট। ঠিক আছে, দুপাশে আমরা টাকা থেকে টাকা বিয়োগ করলাম এবং 1 টাকা লিখলাম। বোঝা গেল? সমীকরণ হলো। এরপর আমরা সেটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কাঠামোয় লিখব। তাহলে 80x + 4 * 32 320 মাইনাস x + 4 গেলে তাহলে 80x = 1 বা 80x কেটে দাও, ওপরে 320 নিচে
দেখো গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 4x = 1 বা এক্স স্কোয়ার প্লাস 4x সমান 320। অতএব সমীকরণটা কী হবে না এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 = 0। তাহলে এটা আমার উত্তর, আমি এখানে লিখে দিয়েছি সমীকরণটা হবে, বোঝা গেল? তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। এরপর আমরা 3-এর দাগের অঙ্কটা করব, তাই তো? দেখো 3-এর দাগের অঙ্কে বলা আছে যে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, তাহলে বেগ সমান ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় নিত। ওকে, তাহলে দুটো স্টেশনের মধ্যে দূরত্বটা ফিক্সড, ঠিক আছে, এবং বেগটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দুটো স্টেশনে যখন সে যাচ্ছে কখনো কম বেশি হয়নি, একই বেগে যাচ্ছে, সমবেগে বলে দিয়েছে। ওকে, তাহলে ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, আগে দেখি প্রথমে ট্রেনটার গতিবেগ কত ছিল, এটা তো আমরা জানিনি, তাহলে ওটাকে ধরে নিই এক্স। তাহলে ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি প্রতি ঘন্টা, তাই তো? তাহলে আমাদেরকে দেখো 5 কিমি ঘন্টায় 5 কিমি বেশি বলছে, তাই তো? তাহলে আমরা দূরত্বটা মাপছে কিমিতে, এটাও পেয়ে গেলাম, আর ঘন্টায় মাপছে সময়টাকে, সেটাও পেয়ে গেলাম। গতিবেগ মানে তো দুটো একক নিয়ে। তা যাই হোক, প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। ওকে, এবারে তাহলে 300 কিমি যেতে ওর কতক্ষণ সময় লাগবে? 300 কিমি যেতে সময় লাগে, দেখো x কিমি যেতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 1 কিমিতে কত আর 300 কিমিতে কত, তুমি এভাবেও বার করতে পারো। তাহলে আমরা 300 কিমি যেতে সময় লাগবে 300/x ঘন্টা, ঠিক আছে। এবারে ট্রেনটার গতিবেগ 5 কিমি বেশি হলে, তাই তো? এখন ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে তা হয় কত না, আগে ছিল x কিমি, তার সঙ্গে 5 যোগ করে দাও, x + 5 কিমি, তাই তো, প্রতি ঘন্টা। ওকে, এরকম। এবার এই গতিবেগে অতএব এখন 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে কত লাগবে? ট্রেনটির সময় লাগবে, দেখো আগে যেতে যে সময় লাগছিল, অর্থাৎ মোট দূরত্বকে আমরা তার গতিবেগ পার ঘন্টায় দিয়ে ভাগ করছিলাম, এখানেও তো তাই করব। তাহলে 300 মোট দূরত্ব তাই কি আছে, তাহলে এখন গতিবেগটা নিচে বসিয়ে দিই x + 5, তাহলে এতক্ষণ সময় লাগবে, এত ঘন্টা, তাই তো? এবারে আমাদের বলেছে যে দেখো আমাদের বলেছে যে 2 ঘন্টা সময় কম লাগবে, তার মানে আমরা কি করব, দুটো সময়ের পার্থক্য সমান 2 এটা লিখব। তাহলে অতএব সমীকরণটি হবে বলে আমরা কি করব, দুজনের মধ্যে বিয়োগ করব। এবার বিয়োগ করার সময় ওই আগের অঙ্কের মতো বললাম, কোনটা বড় আর কোনটা ছোট আমায় জানতে হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করব, তাই তো? তাহলে আগে সময় বেশি লাগছিল, তাহলে বড় নিশ্চয়ই এইটা, তাই তো? তাহলে আমরা আগে এই সংখ্যাটাকে বসাবো, বিয়োগ চিহ্ন দেবো, তারপর এখন যখন 5 কিমি বেশি হয়ে গেছে বেগটা, তার ফলে কতক্ষণ সময় লাগছে সেই ঘন্টাটাকে পরে বসাবো, দিয়ে আমরা লিখব কতক্ষণ সময় কম লাগতো সেই সময়টাকে, অর্থাৎ 2। ক্লিয়ার? এবারে আমরা ওই দ্বিঘাত সমীকরণের কাঠামোয় নিয়ে যাই, x + 5, তাহলে x কেটে গেলে 300x আর
3 5 1500 মাইনাস এটা কেটে গেলে এইটা 300x, একদম আগের ওই চিনির অঙ্কর মতো, বুঝতে পারছো? তাহলে এটা কেটে দিলাম 1500, এখানে হলো x² প্লাস 5x, 2 ওপরে আছে, আমরা 2 আর 1500 কেটে 750 করতে পারি। তাহলে বা আমার হলো x² প্লাস 5x সমান 750, বোঝা গেল? তাহলে আমরা বা x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0 করে দিলাম, বোঝা গেল? তাহলে অতএব আমরা এবার লিখে দিতে পারি, না হলে এখানে অতএব দিয়ে এটা লিখলেও হবে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, দ্বিঘাত সমীকরণটি হলো বলে কমা দিয়ে x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। ক্লিয়ার?